আচ্ছা এবার দেখ নাম্বার 9 এর অঙ্কটা দিয়ে একটু তাকা। নাম্বার 9 কি দিয়েছে অঙ্কটাতে? তোরা টুকে নে কিন্তু অঙ্কটা 27 a cube minus b cube plus 8 c cube plus 18 abc plus 18 abc দিয়েছে অঙ্কটাতে। প্রেসক্রাইব ফর্মুলাটা কি ছিল? a cube plus b cube plus c cube minus 3abc a plus b plus c a square plus b square plus c square minus ab minus bc minus c। আমি ফর্মুলাটা লিখলাম, অন্য একটা কারণ আছে। দেখ 27 a cube আছে, এটাকে লেখা যায় 3a cube লিখতে পারি। আচ্ছা আমি এখানে প্লাসই দেব, কারণ আমার এখানে দেখ b কিউবের আগে প্লাস আছে, আমি এখানে কোনো চেঞ্জই করব না, প্লাস দাও। কিন্তু এখানে মাইনাস আছে না, ঠিক আছে, মাইনাস b টাকে ভেতরে রাখলাম, নেই লেখা যায় এভাবে, কোনো অসুবিধা নেই। কারণ মাইনাস b কে পরপর তিনবার মাল্টিপ্লাই করলে সেই মাইনাস b আর প্লাস এর কাছে সেই মাইনাস b আছে। ক্লিয়ার? এখন আমি b মানে কোনটাকে ট্রিট করব? মাইনাস b কে ট্রিট করব। প্লাস 2c কিউব হলো। এবার ক্লাস আগে জিজ্ঞাসা করতাম তোদেরকে, তোরা এখান থেকে এই 3abc কে 18abc নিয়ে আসবি কিভাবে আনবি? আচ্ছা সরি, মাইনাস দিয়ে 3 a মানে কোনটা? 3a, দেখ 3a। b মানে কোনটা? মাইনাস b, মাইনাস b। c মানে কোনটা? 2c, 2c। এবার তোরা একবার মিলা 3 into 3 9, 9 into 2 18, abc মাইনাস আর মাইনাস প্লাস। ওপর লাইন থেকে নিচের লাইন যেটা লিখলাম, দুটো লাইন পরস্পরকে স্যাটিসফাই করে গেল, মানে আমার অঙ্কটাকে ফর্মে ফেলাটা আমার সার্থক হয়ে গেল। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc পেয়ে গেলাম। এবার ফ্যাক্টরাইজ করতে দিয়েছে, মানে এবার এটাকে ইউজ করব। তাই a প্লাস b প্লাস c আছে ফার্স্টেই, মানে 3a, b মানে কত? মাইনাস b, কারণ ব্র্যাকেটের মধ্যে এটাকে ধরে রেখেছি, লিখেছি, সেটাই হচ্ছে আমার a b বা c। এখানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস b আছে, মানে মাইনাস b প্লাস 2c a প্লাস b প্লাস c। এবার a স্কয়ার, a কোনটা? এইটা না? আচ্ছা 3a স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাস b এর হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে 2c স্কয়ার মাইনাস ab, ab মানে দেখ এখানে তো আমার মাইনাস পড়বে, মাইনাস ফর্মুলাতে আছে মানে আমি মাইনাস দিলাম। এবার হবে a into b, a into b মানে 3a into minus b, মানে মাইনাস দিয়ে 3a into minus b মাইনাস bc মানে মাইনাস b into 2c, মাইনাস b into 2c মাইনাস ca মানে মাইনাস b 2c into 3a। এবার এটার ফুল ক্যালকুলেশন করতে হবে, এটা যেমন আছে সেরকমই থাকবে। 9a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4c স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস হয় প্লাস d6ab মাইনাসে মাইনাসে প্লাস 2bc মাইনাস 6ca। আশা করি তোরা এটাকে কমপ্লিট করে ফেলতে পারবি। আমি এটাকে করতে পারতাম, তবে ফর্মুলাটা লিখে রেখেছি এবং তোদের নতুন করাচ্ছি সুবিধার জন্য আমি এটাকে আর শেষ অবধি টানলাম না। এখান থেকে শেষ লাইন অবধি ফিনিশিং টাচ তোরা দিয়ে দিতে পারবি, ঠিক তো? যদি অসুবিধা নেক্সট ডে বলছিস ক্লাসে, প্রবলেম নেই। আর দেখে নে একবার, টাইম দিচ্ছি, আমি নেক্সট অঙ্কটা আবার দেখে নিই।
চলো এবার নেক্সট আরেকটা উদাহরণ দিই। লেখ এই অঙ্কটা লেখ 125 minus 8x cube minus 27y cube minus 90xy কি করবে ওই প্রত্যেকটা দেখ পারফেক্ট কিউব আছে, এইটা বাদ দিয়ে 90টা বাদ দিয়ে এটা কার পারফেক্ট কিউব 5 এর, এটা কার 2x, এটা কার 3y। আচ্ছা ফর্মুলাটা তো ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আমি তাই করব প্লাস এই যে এখানটা এটা মাইনাস দেব a কিউব প্লাস এই এটা হলো b কিউব, এটা তো দেব প্লাস এই এটা হলো c কিউব মাইনাস 3y কিউব। আচ্ছা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস দিয়ে 3 a b c ফর্মে আনতে হবে, মাইনাস 3 a b c ফর্মে আনতে হবে, মানে মাইনাস দিয়ে 3 দিলাম, a কোনটা 5, b কোনটা মাইনাস 2x, c কোনটা মাইনাস 3y। এবার ক্যালকুলেট করতে 3 into 5 15, 15 into 2 30, 30 into 3 90, মাইনাস মাইনাস প্লাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, এই লাইন থেকে এই লাইন পুরো উঠে গেল, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। ক্লিয়ার? ফর্মুলাটা কি ছিল? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, a প্লাস b প্লাস c 5, b কত মাইনাস 2x, c কত মাইনাস 3y। জিনিসটা ছিল কি a প্লাস b প্লাস c, এখানে আমি প্লাসই নিয়েছি প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস 2, প্লাসে মাইনাসে মাইনাস, না b প্লাস c নিয়েছি, c কত মাইনাস 3, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য লিখলাম এটা একবার, বুঝতে পারলি? এবার দেখ a প্লাস b প্লাস c অবধি এলাম, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার মানে কোনটা 5 এর স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি মাইনাস 2x এর হোল স্কয়ার, c স্কয়ার মানে কি 3y এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। হ্যালো, এইবার কি লিখবি? মাইনাস দিয়ে ab মাইনাস a ইনটু b মানে 5 ইনটু মাইনাস 2x মাইনাস b ইনটু c মানে মাইনাস 2x ইনটু দিয়ে মাইনাস 3y মাইনাস c ইনটু a মানে 5 ইনটু দিয়ে মাইনাস 3y। লিখলাম? সবার আগে আমি একটা কথা বলছি শোন, এই নিয়ে তো দুটো তিনটে সেম টাইপের অঙ্ক করাচ্ছি, এই অঙ্ককে ফার্স্টে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মে ফেলে দেবে, ফর্মে ফেলে দেওয়ার পর এই যে কাজটা করছি এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মুলা, আমি তাতে ইমপ্লিমেন্ট করছি আর কিচ্ছু করছি না এটা, ঠিক আছে? এটা যেমন আছে এরকম অ্যাক্টিভিটি সেকেন্ড রেখে দেবে, এটাকে কিছু করার নেই, তো ওই লাইনটাকে লিখে 2 লিখলাম, মানে সেম লাইন লিখবি, একবার পরে 25 প্লাস দেখ মাইনাস 2 কে যদি পরপর দুবার মাল্টিপ্লাই করি, মানে এখানে যদি মাইনাস থাকে আর পাওয়ারের সংখ্যাটা যদি ইভেনে থাকে তাহলে অলওয়েজ ওটা পজিটিভ হয়ে যাবে, 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার হলো মাইনাসে মাইনাসে প্লাস 10x মাইনাসে, আচ্ছা মাইনাস এখানে রইল, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাই মাইনাস দিলাম 6xy মাইনাস মাইনাসে প্লাস 15y। অঙ্কটা শেষ। এটা এরকম রাখা থাকবে, অঙ্কটা শেষ। একবার দেখে নে।
হলো বুঝলাম কিন্তু এটাকে আচ্ছা এবার নেক্সট আরেকটা অঙ্কে আয় তোদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যেটা আমি বেসিক্যালি প্রথমেই বলেছিলাম বইটা প্রথমে একটা হেডিং করা আছে প্রোডাক্ট দেখ কি দিয়ে রেখেছে মানে ফাইন্ড দ্য প্রোডাক্ট দিয়েছে x প্লাস y প্লাস মাইনাস z দিয়ে এখানে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy প্লাস yz প্লাস zx তোরা তো এখন এটা শিখে গেছিস যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব শিখে গেছিস তো মাইনাস 3bc ওটাকে ওইতেই ফেলে দে ওই ফর্মেই ফেলে দে a প্লাস b প্লাস এখানে মাইনাস লেখা যায় a প্লাস b প্লাস c হলো আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস দিয়ে মাইনাস z এর স্কয়ার হলো মাইনাস xy মাইনাস এই যে মাইনাস xy মানে মাইনাস ab মাইনাস bc bc মানে y into minus z y into minus z মাইনাস ca মানে minus z into x লিখলাম x plus y plus এখানে minus z x square plus y square plus z square দেখ এই লাইনটা থেকে এই লাইনটা পুরো মিলে যাচ্ছে পরপর দাঁড়া এই লাইনটা পাচ্ছি এই লাইনটা থেকে এই লাইনটা পরপর মিলে যাচ্ছে না কারণ এটা কার ফর্মুলা a plus b plus c square plus b square plus c square minus ab plus bc plus c minus ca a plus b plus c a square plus b square plus c square minus ab minus bc minus ca এটা কার ফর্মুলা a cube plus b cube plus c cube minus cabc plus b cube plus c cube minus cabc তাই তো কারণ এখানেও তাই তো না x cube plus y cube plus z cube sorry minus z বলো minus দিয়ে 3xyz শেষ শেষ তোদেরকে এটা প্রথম অঙ্কটা যেটা প্রোডাক্ট করতে দিয়েছে প্রোডাক্ট এবার তোরা সে আলাদা করে x কে দিয়ে প্রোডাক্টটা করতে পারতিস সেটা দিয়ে করতে পারতিস আলটিমেট করে এটাই আসতো সেই আমার প্রথম কথাটার মতোই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc যেভাবে দেখালাম ওটাকে মাল্টিপ্লাই করে দেখতি সেটাই আসতো যেহেতু আমরা ফর্মুলাটা শিখে গেছি আমরা তখন ওইভাবে ডাইরেক্ট এইটাকে এর ফর্মে ইউজ করলাম এই যে এবার ফেলে দিলাম এই মাঝের লাইনটাকে মুছছি আমি অঙ্কটাকে আরেকবার মুছিয়ে দিচ্ছি দেখ a প্লাস এটা যেমন আছে থাক এই ফর্মটাকে a প্লাস b প্লাস c নেই এখানে প্লাস দিলাম এই z আছে এটা মাইনাস করে দিলাম ঠিক x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস দিয়ে এই z এর জায়গায় এটা কি আছে মাইনাস আছে না মানে x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানে c কত মাইনাস এ c স্কয়ার ফর্মুলা কি ছিল মাইনাস ab মাইনাস a ইনটু b তারপরে কি ছিল মাইনাস bc b ইনটু c তারপরে কি ছিল মাইনাস ca মাইনাস দিয়ে c ইনটু a দিয়ে এটা এসে গেলে কি হচ্ছে কিসের ফর্মুলা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আর c কিউব মানে কি c কে মাইনাস z এই মাইনাস z মাইনাস 3abc 3xyz এটা শেষ বুঝতে পারলি হলো আশা করি হয়েছে এবার নেক্সট এগোই আবার দেখ নেক্সট অঙ্কটা
দেখ এই অঙ্কটায় আমরা হাত দিই, দেখ 27x cube minus y cube minus z cube minus 9xyz সেম ভাবে অঙ্কটা করতে হবে। তোরা দেখ প্রথম তিনটাই কিন্তু পারফেক্ট কিউব, আমি অঙ্কটা পুরো করাবো না, আমি শুধু হিন্টসটুকুই দিই তোদেরকে। 3x এর কিউব এটা লেখা যায়, আচ্ছা, মাইনাস y এর কিউব লেখা যায়, মাইনাস z এর কিউব লেখা যায়, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 a b c, a কোনটা 3x, b কোনটা, আচ্ছা লিখি মাইনাস এর 3 b c আছে, a কোনটা 3x, b কোনটা মাইনাস y, c কোনটা মাইনাস, মিললো 3 into 3 9 xyz মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস 9xyz। আশা করি এই অঙ্কটা নামিয়ে ফেলতে পারবি। সেম টাইপের অঙ্ক এগুলো, এইটা বাড়িতে হোমওয়ার্কে করে ফেলিস, এর যে রিমেইনিং পার্টটা আছে সেটা নামিয়ে ফেলিস, কোথাও আটকালে দিস আমাকে, আমি যতগুলো অঙ্ক করলাম এটা তোদেরকে করতে দিলাম, ঠিক আছে? এইবার একটা টিপিক্যাল জায়গাতে আমি এটা বুঝবো, বুঝলাম, জিজ্ঞাসা করছি বুঝলাম এটা কি, দেখ এটা একটু মন দিয়ে বুঝ। আমরা √2 এর স্কয়ার কি জানি, 2 হয়, মানে বেসিক্যালি বল না যে কোনো কিছুতে যদি রুটের মধ্যে কেউ থাকে তাকে যদি দুবার মাল্টিপ্লাই করি তো সেই সংখ্যাটাই হয়। কেন হয় আমি আর এই প্রসঙ্গে যাচ্ছি না, যদি কেন হয় জিজ্ঞাসা করিস তাহলে বলেই দিচ্ছি। দেখ √a² = a, বাট কেন √a মানে কি, এর পাওয়ারে কত আছে বল, হাফ আছে, 2, তার মানে হাফ ইনটু 2, 2 ক্যান্সেল হলো a, তার মানে একটা জিনিস সিওর, কোনো একটা ডিজিট যদি রুটের মধ্যে থাকে তাকে দুবার মাল্টিপ্লাই করতে হয় তাহলে সেই সংখ্যাটাই হয়। √5 এর স্কয়ার 5, √3 এর স্কয়ার 3, √8 এর স্কয়ার 8, √12 12, এভাবেই জিনিসটা এগোবে। কিন্তু যখন মনে কর তোকে √a করে দিয়ে এবার তোকে কিউব করে দিয়েছে, তখন কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে। মানে আমাকে বোঝাচ্ছে √a ইনটু √a, তার মানে আমি যদি ভেঙে বলি এরকম ভাবে যদি বলি দেখ a পাওয়ারে হাফ আছে, পাওয়ারে আছে 3, তাই তো, তার মানে কি হচ্ছে a টু দি পাওয়ার হাফ ইনটু 3 মানে a টু দি পাওয়ার 3/2। আমি কেন এখন এই অফ টপিকে গেলাম, কারণ আছে পরে যে অঙ্কটা করবো না রুট দিয়ে করতে হবে অঙ্কটাকে, মানে অঙ্কটা দিয়েই ছিল, বোঝা গেল তো জিনিসটা? আচ্ছা, মানে √a যখন কিউবে থাকবে তখন কিন্তু সেই সংখ্যাটা আসবে না, পাওয়ারটা 3/2 হচ্ছে। এবার একটা জিনিস দেখ, পারফেক্ট স্কয়ার ছাড়াও পারফেক্ট স্কয়ার কোনগুলোকে বলছি আমরা, 4, 16, 64, 100, 256 এগুলোকে বলছি। তো এই 64, 81 এগুলো ছাড়াও তেমন কিছু ডিজিট আছে না যারা পারফেক্ট স্কয়ার নয়। লাইক আমি যদি তোকে এখন বলি যে ধর দুটো ডিজিট ধরলাম 12, 18, এরা তোরা দেখেই বুঝতে পারছিস সেটা এই দুটো ডিজিট 12 আর 18 কেউ পারফেক্ট স্কয়ার নয়। কিন্তু যদি আমি √8টাকে দিই, √18 দিই, তখন প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে যদি আমি যাই আমি 12 থেকে কি লিখতে পারি বল, 4 × 3 লিখতে পারি তো। আচ্ছা, √4 মানে কত হয় 2, কিন্তু 3টাকে আমি কিছু করতে পারবো না, এরকম দেখে। ঠিক একই ভাবে যদি √18 কে আমাকে ইমপ্লিমেন্ট করতে হয় আমি কি লিখব, 9 × 2, 9 মানে কত হচ্ছে 3, √2টাকে এভাবে লিখে দেব।
এবার তুই যদি এটা হোল স্কয়ার করিস 2√3 এর যদি তুই হোল স্কয়ার করিস তুই দেখ এই সংখ্যাটাই মিলবে 2 গুণে 4 3 এ 12 12 ব্যাক করছে সেই 12 ব্যাক করছে এখানেও দেখ 3 থেকে 9 2 8 18 ব্যাক করছে জিনিসটা ক্লিয়ার তো এবার একটা অঙ্কে আসবে না অঙ্কটা রূপ দিয়ে আছে আমি এটার জন্যই দেখাবো আচ্ছা এই অঙ্কটা নে 2√2 a cube plus 16√2 b cube plus c cube minus 12abc ঠিক আচ্ছা তুই এটা যেমন নরমাল আছে একে এরকমই রেখে দে এই যে জিনিসটা লেখা আছে তার একটা আমি দেখে নিই 2√2 a cube ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস দেখেন এই যে জায়গাটা আমি এসেছি এখান থেকে ভেবে দেখতে গেলে কি এই যে 2√2 হয়ে আছে এই রকম যদি ফর্ম থাকে a√a মানে বুঝবি ওই জিনিসটা এই একটা ফর্মে আছে মানে a⁵ তার মানে এই 2√2 মানে √2 কে তুই 3 বার মাল্টিপ্লাই করছিস সত্যি করে দেখ 2 to the power half plus into 2 to the power half into 2 to the power half মানে 2 to the power 3/2 এখানে দেখ তাই আছে a√a এই রকম যদি ফর্ম থাকে a√a মানে অলওয়েজ জেনে রাখবে √a কিউব আমি এখানেও তাই করব 2 মানে √2 into a এটা কিউব করলাম আচ্ছা প্লাস 16√2 b কিউব আছে দেখ 16 মানে কি 4 into 4 তার মানে এখানটা আমি এবার কি লিখতে পারি বল 16√2 b কিউব এখানে যদি আমি লিখি এটাকে কি লিখতে পারবো বল √2a কিউব plus 16√2 b কিউব plus c কিউব দেখ অঙ্কটা আবার একবার দেখাচ্ছি ঘাড়ে ঘাড়ে ব্যথা করছে বলে একটু থামলাম 2√2a cube plus 16√2 দেখ এখানটা তাহলে কত হচ্ছে √2a এটার কিউব প্লাস এই যে জায়গাটা আছে এটা হচ্ছে 2√2b এটার কিউব তাই তো 2√2 2 দুগুণে 4 গুণে 8 √2 কে 3 বার মাল্টিপ্লাই করবে তাই c কিউব মাইনাস 12 এবিসি আছে মানে মাইনাস দিয়ে আর কি লিখবো আমি মাইনাস দিয়ে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব অবধি গেলাম মাইনাস 3a b c এবার মাল্টিপ্লাই করে দেখি √2 into √2 মানে 2 2 into 2 মানে 4 4 into 3 12 abc এলো আর বাকিটা তো আর এসেই যাচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 abc যে ফর্মুলাটা আছে ফেলে দিবি অঙ্ক শেষ ক্লিয়ার ঠিক আছে আমি স্টপ করছি আজকে সেশনটাকে তাহলে এখানেই ওকে